এটা একটা রেগুলেটর, আমাদের রান্নাঘরের যাদের সিলিন্ডার আছে সেই সিলিন্ডারের রেগুলেটর। এর কাজ হচ্ছে সিলিন্ডার থেকে গ্যাসটাকে ওভেন পর্যন্ত সাপ্লাই করা। এখানে একটা নব আছে যেটা সুইচ অন আর অফ হিসেবে ব্যবহার করা হয়। এই যে এইটা হচ্ছে সুইচ অফ আর অন। এই অফ অন করলে এর মাথা থেকে একটা, দেখুন এই যে পিন, সরু হালকা পিন মতন একটা আছে, ওইটা ওঠে আর নামে, কিন্তু ওইটা উঠছেও না আর নামছেও না। হ্যাঁ, এই যে এইটা ওঠা নামা করে। যখন ওপর দিকে ওঠে তখন গ্যাসটা চালু থাকে, যখন নিচের দিকে নেমে যায় তখন বন্ধ হয়ে যায়, কিন্তু এটা উঠছেও না আর নামছেও না, এটা খারাপ হয়ে গেছে। সেটাই আমি আজকে খুলে দেখাবো কিভাবে একে রিপেয়ার করা যায়। এইখানে একটা প্লাস্টিকের একটা রিং টাইপের আছে, দেখুন এই রিংটা আমি টেনে বার করছি। এই রিংটা ওই কালো যে গার্ডটা আছে ওই গার্ডটাকে লক করে রাখে। এই যে বল, 5টা বল থাকে, দেখুন এই যে এই বল কটাকে আমি বার করে নিচ্ছি। দেখুন এই 5টি বল আমি বার করলাম। এবার ইজিলি এই কালো কভারটা উঠে আসবে, এই স্প্রিংটা উঠে এলো। এই যে দেখা যাচ্ছে যে একটা হালকা করে, দেখুন এই যে এইটা একটা পিতলের ছোট্ট মতন লক হিসেবেই বলা যেতে পারে, লক বলা যেতে পারে। এটাকে বার করতে হবে, তবে নবটা বা রেগুলেটরের এই অন অফ সুইচটা বার হবে। আমি ঠিক ওর সাইডের গোড়া দিয়ে যেসব ময়লাগুলো ভেতরে ঢুকে আছে আমি পরিষ্কার করে নিচ্ছি। কিছু করার নেই, ঠুকতে হচ্ছে আমাকে। এই তো পিনটা, ছোট্ট মতন পিন, এই যে এইটা লকটা বার হয়ে এসছে। এবার নবটাকে টেনে বার করব, খুব টাইট, বার হচ্ছে না, একটু স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিই। ভিতরে সবই ঠিক আছে দেখা যাচ্ছে।
এবার যেটা কাজ হচ্ছে, ওই যে নবটা ছিল ওতে দেখুন এই দুটো রবারের অবসাদ দেওয়া আছে, একটা ঘাট আছে, সব ডাস্ট পড়ে জ্যাম হয়ে গেছিল। হালকা একটু ডিজেল স্প্রে করে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করছি, দেখুন চকচক করতে আরম্ভ করে দিয়েছে। রবার অবসাদগুলো মোটামুটি ঠিকই আছে দেখা যাচ্ছে। কোনো কারণে হয়তো লক থেকে ডিসলকেট হয়ে গেছিল। পুনরায় আবার যেভাবে ছিল সেইভাবেই আমি সেট করব। দেখুন আমি সেট করেছি, ঠিক আবার কাজ করতে শুরু করে দিয়েছে। যেভাবে ছিল আমি সেইভাবে এক একটা করে ঠিক সেট করে দেব।